যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে, সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। রোজার আগর দিন তো রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়। ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবো 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো, কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। আমরা সমাজ হইলা মানুষ আছেন, এরা রসুল্লাহর তারিফ করলে বেজার হইন, রসুল্লাহ গুনাহ করছেন ইকান হইলে খুশ হইন, রসুল্লাহর মা বাপ দুজকি ইকান শুনলে খুশ হইন। আপনার লগে মুস্কি আসি দিব, আত মিলাইব, চাউলের বস্তা বাড়িত ফাটাই দিব। হ্যাঁ, আপনি দেখবা আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলে গেছে। ও আজকে সিলেট শহরও দেখলাম মসজিদ একটা, আপনারা জানেন অনেকে তাকওয়া মসজিদ মাতকা এটা আছে না নি? তাকওয়া মসজিদ আলাদা কোনো মসজিদ তো থাকার কথা নাই। আমার রসুল্লাহর মসজিদে নববীরে আল্লাহ তাকওয়ার মসজিদ ডিক্লারেশন করছেন। আল্লাহ মসজিদে নববীর কথা কোরআনে কারিমে কইন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই যে মসজিদ, এটা অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আর তোমরা মুনাফিক হলে যে মসজিদ বানাইছো, এই মসজিদ কি তার? এটা হইলে গিয়ে মুসলমান হলরে বাগ বাগ টুকরা টুকরা করবার মসজিদ, চিল্লা চিল্লা করবা লাগি মসজিদ বানানি হইছে। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله। কথা বুঝা গেছে না? এখন মনের একটা কথা, আনা রস মানে কিতা? রস নাই, নিরস। বুঝিয়া উত্তর দেখা, আনা রস মানে যেটার মাঝে রসর বংশ নাই। এখন আনারস খাইছেন নি? রস আছে না নাই? সারা কইতরানি খুব রসা এই জায়গা লইয়া কইছে। আনারস মানে রস নাই, নারঙ্গি মানে রং নাই, কাজি তুলাত খাজি নাই। মাতকা কাজি তুলাত কাজি নাই, উল্টা। মাতকা কিতা? যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে, সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। কথা যদি মানন্য আমি 1-2টা উদাহরণ দেই। রজব মাস লাইলাতুল মেরাজ যেটা আছে, আপনি দিবস পালন করলে কইব যে দিবস পালন করা নাই। তো তারা আল্লাহর নবীর সর্বশেষ একবারে খানো পর্যন্ত বিশ্বাস করা বলে বৈতুল মুকদ্দাস পর্যন্ত কিছু না, আর বইতে দের না। আর সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতাত ইদিকে নাই। শাবান মাসও কিতা নাই, লাইলাতুল বরাত কোরআন শরীফও নাই, এটা মানা লাগতো না। রমজান শরীফও রোজার আগর দিন তো রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়। কথা বুঝছেন না? আচ্ছা, ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবো 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো, কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। সেহরি আজান, ওই আজান কোন সময় হয়? সেহরির সময় শেষ হওয়ার পুরা 5 মিনিট এখতিয়াতান রাখা হয়, এরপরে আজান দেওয়া হয়। তো 5 মিনিট তো গেছে, ওটা তো খাওয়া ঠিক নাই। তারা কইতে কয় আজানও চলতো, খানিও চলতো। বেটায় কইছিল মাইরও চলক হিসাও চলক, বুঝছি নেন? মাইরও চলক হিসাও চলক। বেটা গেছিল তার শ্রদ্ধা করে বেটায় এক আলিম সাহেব তান বাড়ির চাকরি করত। এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন ভরাইয়া গেছে পানি দিয়া, লাগা কিত্তাত পানি নাই,
হি বেটায় রাইতে ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াইলিস। এখন এন সকালে গিয়া দেখুন তান কিত্তার ফানি বেটায় বান ছাড়িয়া আনলিছে ও কিত্তাত। এখন হুজুরের বাড়িতে আইসুন তার লাগে মাইরে খানা যাইয়া তো লাভ নাই। আচ্ছা আমার ফানি আমিও হিসিয়া আর বার নেই কি বেটা লাগছে হিসাত, আর যে বেটা চুরি করে ফানি নিছে বেটা আইসে মাথাত করলা লইয়া বাড়ি মারত। এখন হে বেটায় ফিরিয়া মারাতো নাই মাতও নাই, হে তার হিসের এই হিসনে বলে ভাই তোর মনে চায় মারতে মারা, আমার মনে চায় হিসতাম হিসিয়া। তো হর হিসাও চলক মাইরও চলক, বুঝছেন না? তারা কয় আজানও চলতো খানিও চলতো। আজান আর খানি যদি দুইটা একলগে চলে তে ও একবারে রোজা শুরু হইতেও রোজা শেষ। মাথকা ইটা মানলে রোজা শুরু হইতে রোজা মার্ডার হয়ে গেছে। আর যদি ইনো মার্ডার করাইতো না পারে তো ইফতারের টাইমের 5 মিনিট আগে ইফতার করাইলে হনো গিয়া রোজা মারছে না মারছে না শেষ। ঈদের দিন রোজা রাখা যায়নি, রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখলে রোজা ওইবনি, ওইতো না। এখন আক্কা তারাবির নামাজও আমরা দুনিয়ার সারা মুসলমান হলে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম বানায়া মসজিদে নববীত 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার পদ্ধতি শুরু করছেন। বেটায় কইছে হযরত ওমর হইলা বেদাতি, ই খাসটা বেদাত। আর 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি। এখানে বহুত মাদ্রাসার ছাত্র আছেন, কইলে বুঝবা। তারাবি শব্দটা হইল জমা, তার ওয়াহিদ হইল তারবি হাতুন, আর তসনি হইল তারবি হাতানে, আর জমা হইল তারাবি হন। তারবি হাতিনোর মানে হইল একবার বিশ্রাম করা, তারবি হাতান মানে হইল 2 বার বিশ্রাম করা, আর তারাবি হইল কমপক্ষে 3 বার বা তদুর্দশ বার বিশ্রাম করা। এখন এই নমাজের তারাবির নমাজ বানাইতে হইলে কমপক্ষে 12 রাকাত না হইলে শাব্দিকভাবে এটার নাম তারাবি হবে না। দলিল তৈলাম আপনার শাব্দিক ব্যাখ্যা যেটা তারাবির টিকেন না, কথা বুঝছেন না? এখন তারাবি হইল 8 রাকাত। মাতুকা তারাবি 8 রাকাত হইলে তারাবি হইবনি। মাতুকা তারাবি 8 রাকাত হইলে তারাবি রইবনি, আপনার নমাজও শেষ, রোজা রইছে নি। আর এখন যদি টানটানোর কথা মানি আগর দিন রোজা রাখা খেনে বলে সৌদি আরব রাখছেন, তে আমরা একটা প্রস্তাব দিব আজকের এই সভাতরে। প্রস্তাবটা কিতা বলে হকানো জেবলা জোরের আজান হইব অনো তুমি জোরের নমাজ পড়বাই, হনো জেবলা আসরের আজান হইব তুমি অনো আসরের আজান দিবাই, হনো জেবলা মাগরিবর আজান হইব তুমি অনো মাগরিবর আজান দিবাই, হনো জেবলা এশার রক্ত হইব অনো তুমি এশার নমাজ তখন পড়বাই, হনো জেবলা ফজর পড়বা তুমি অনো হনো রক্তে তুমি চলতে হইব। তুমি ইনর সান সুরুজ দেখি আর আমল করতে পারতে নাই, কারণ তুমি একটা রাষ্ট্রের অনুসারী, তুমি শরীয়তের অনুসারী না। এখন খোকা আমরা তো 3 ঘন্টা কি তয় পরে হিনো ফজরের রক্ত থামায় 3 ঘন্টার বেশ কম নিলে না না ভুল কইয়ার। এখন তো বালা বালি আলহামদুলিল্লাহ যদি 5টার সময় সেহরির সময় শেষ হয় তো ঘুম তুমি 8টার সময় উঠি আপনি সেহরি খাইতে পারা মাতুন না না আসিয়া মাত্র ঠিক নি না ঠিক নাই। আর আপনি রাত 8টার সময় দরকার হয় কিতা খাক্কা ইফতার খাক্কা। এখন ইফতারে নমাজে রোজায় সকলটা যে আগর বেটিনতে যে কয়েক তরকারি এখানে করিয়া রূপন দিয়া লাবড়া রান্ধিতা ও ইমান আর আমল ইতার সারা একটা লাবড়ায় পরিণত হয়ে যাব। আপনি আর জাগাত থাকতে পারতা নাই, মাথুকা পারবানি। তাহলে মসজিদের তাকওয়া আলা যারা এরার ভিতরে তাকওয়া আছে না, এরার ভিতরে তাকওয়ার বীজ নাই, তাকওয়ার বীজও নাই। সুতরাং আমরা বুঝি শুনি চলা লাগবে।